নমস্কার ভিউয়ার্স, ইউটিউবের পক্ষ থেকে আপনাদের স্বাগত। ভিউয়ার্স, আজ শুভ শনিবার, একটু ঈশ্বর নিয়ে আলোচনা করা যেতে পারে। তো ঈশ্বর কথাতে ঢোকার আগে ভিউয়ার্স আপনাদের বলি, দস্যু রত্নাকরের কাহিনী তো আপনারা সবাই জানেন, গল্পটা নাকি? দস্যু রত্নাকর আমাদের কাছে একটা পরিচিত নাম। কথিত আছে উনি পাপের খারণ করে বাল্মীকি মুনি হয়েছিলেন। সত্য মিথ্যা জানি না ভিউয়ার্স, যা আমরা পড়েছি তাই তো বলছি, বা তাই আমরা আলোচনা করি। ইতিহাস যা বলে বা রামায়ণ মহাভারত থেকে যা পাওয়া যায়, উনি তো একসময় দস্যু ছিলেন, পরে তিনি বাল্মীকি মুনি হন। বাল্মীকি মুনি বলতে বিশাল ব্যাপার, কিন্তু বাল্মীকি মুনি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট চরিত্র রামায়ণ মহাভারতে। যাই হোক, আমি দস্যু হত্যাকারীর কথা এই জন্যই বললাম যে উনি এত পাপ বা এত দুষ্কর্ম করেও যদি ঈশ্বরকে লাভ করতে পারেন, তাহলে আপনি বা আমি পারবো না কেন? এটা ক্যাজুয়ালি একটু মাথাতে নিয়ে আসুন। আমি বলছি না যে আপনারা ওঙ্কারে সাধনা করুন, আমি ওঙ্কার সাধনা করি, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। যারা কালী সাধনা করেন বা দুর্গা সাধনা করেন বা মহাদেবের সাধনা করছেন, আমি তাদের বলছি আমাদের আত্মসমর্পণ করাটাই হচ্ছে মূলত ইম্পর্টেন্ট। এটা কিন্তু আমরা ভুলে গেলাম। আমরা কীভাবে আত্মসমর্পণ করছি তার পায়ে গিয়ে, সেটাই কিন্তু আসল বিষয়বস্তু। আপনার সেখানে যদি কেউ খামতি থেকে যায় না, তাহলে হবে না তো। আপনি যখন ধ্যানে বসবেন, আপনার মন চঞ্চল হয়ে যাবে। আপনি যদি মনে করেন যে না, আমি অনেক পাপ করে আসলাম, সারা জীবনে এত কিছু করলাম, এত ক্ষতি হয়ে গেল, হ্যাঁ আমার বোধহয় ভগবান নাই, না ভিউয়ার্স, এটা ভুল তথ্য। এটা ভুল তথ্য। ঈশ্বর সর্বদাই বিরাজ করছেন, আমাদের জন্য তিনি হাত পিত্তেস করে বসে আছেন। আমরা ডাকলে উনি আসবেন, কিন্তু সে ডাকার মতো ডাকতে হবে তো, ধরার মতো ধরতে হবে তো। সেটা আমরা কয়জনে পারি বলুন? যখন জপ বা ধ্যানে বসছেন, তখন দেখবেন নানান রকম আজে বাজে চিন্তা আপনাকে গ্রাস করছে। এখান থেকে তো আপনার বেরিয়ে আসতে হবে। বেরিয়ে এসে আপনার সেই দুই ভুরুর মাঝখানে আবার মনটাকে স্থির করতে হবে। বা যাকে আপনি আরাধনা করছেন, তপস্যা করছেন, তাকে আপনার এই দুই ভুরুর মাঝখানে আনতে হবে বিয়াস। এটা একনিষ্ঠা বা একাগ্রতা ছাড়া কিন্তু সম্ভব নয়। আমরা তো পড়েছি ইতিহাসে বলুন বা রামায়ণে বলুন, যে সেই দস্যু রত্নাকর মরা 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 করে জপ করছে, কোথাও একদিন তো তার মুখ দিয়ে রাম বেরিয়ে এসেছিল। তাহলে আমরা কেন পারবো না? আমার প্রশ্ন চিহ্ন এখানে। খুবই সহজ। আমরা যদি একটু সিরিয়াসলি, আমরা যখন সিরিয়াসলি অন্য কাজকর্ম করছি না, চারিপার্শ্বিক সিরিয়াসলি যদি ঈশ্বরকে নিয়ে একটু ভাবি না, আমরা অবশ্যই তার কৃপা লাভ করবো। এখানে কোনো ভুল নাই। আপনারা বলবেন আমাকে, তাহলে আপনি কি ঈশ্বর লাভ করেছেন? না, আমি ঈশ্বর লাভ করিনি, কিন্তু ঈশ্বরের কৃপা পেয়েছি। আমি ঈশ্বরকে বুকে জড়িয়ে ধরতে পারিনি ভিউয়ার্স, আমার ব্যর্থতা, আমি এখনও পারিনি, কিন্তু তার কৃপা তো আমি পেয়েছি। তাহলে আমি এই পর্যন্ত এলাম কী করে? 0 পয়েন্ট থেকে আমার লাইফ স্টার্ট, আমি এই পয়েন্টে এলাম কী করে? আমি এটাই ভাবি সবসময়। তার প্রতি যে আমার বিশ্বাস,
বা তার প্রতি যদি আমার সেই সাধন বা তপস্যা সঠিক না থাকে, তাহলে আমি এই পর্যন্ত এলাম কী করে? যাই হোক, আমি যে সর্বানন্দজি কথাগুলো বলি আপনাদের, যারা আমার গুরু ভাই বোন নন, তাদেরকে আমি বলছি না যে আপনারা সর্বানন্দজির কাছ থেকে দীক্ষা নিন বা ওঙ্কারে সাধনা করুন, সেটা আমি বলছি না। আমি সর্বানন্দজির কিছু বাণী আপনাদের কাছে পৌঁছে দিই মাত্র, এবং ভ্যালুয়েবল, ছিল ভীষণ মূল্যবান মূল্যবান সেই কথাগুলো আপনাদের কাছে আমি পৌঁছে দিই। এটা হচ্ছে আমার ডিউটি। আপনি সর্বানন্দের কথা শুনতেও পারেন, বিবেকানন্দের কথাও শুনতে পারেন, রামকৃষ্ণ পরমহংসদেবের কথা শুনতে পারেন, মনীষীদের কথা তো শুনতেই হবে আপনাকে। যার কাছেই যাবেন সেই কোনো একটা মনীষীকে নিয়ে সে আলোচনা করবে। সুতরাং এই নয় যে আপনাদের আমি বলছি যে না আপনারা ওঙ্কারে সাধনা করুন, আপনারা আমার গুরুদের কাছ থেকে দীক্ষার ব্যবস্থা করুন। শপথ দীক্ষা আমাদের হয়, সর্বানন্দজি এখন তো নেই, আমাদের এখন শপথ দীক্ষা হয়। যাই হোক, সেগুলো আমি পরে চর্চায় আসবো। তো দীক্ষা নিন, হ্যান করুন, ত্যান করুন, এইসব নয়। আপনি যারাই আরাধনা করুন, আপনি একনিষ্ঠভাবে নিজেকে আত্মসমর্পণ করুন। তবু আজকে একটু বলি, এই স্বামী সর্বানন্দজি বলেছেন ওনার অখণ্ড সংহিতা গ্রন্থের ৯ নম্বর খণ্ডে উনি বলেছেন, ৯ম খণ্ডে, যে সাধন যদি করো তবে তার ফলে অতীতের কর্মফল কোথাও লুপ্ত, কোথাও অর্ধফলপ্রদ, কোথাও সহজে সহনীয় হয়ে থাকে। অতএব অতীতে অনেক পাপ করেছি, এই জন্মে আর উপায় নেই, এইরূপ ভেবে চুপ করে বসে থাকার মতো ভ্রম আর কিছু নেই। যেটা আমি এক্ষুনি আপনাদের বললাম, যে ওই দস্যু রত্নাকর পাপ করেও কিন্তু ঈশ্বরকে লাভ করেছেন। স্বামীজিও বলছেন এর চাইতে বড় ভ্রম আর কিছু নেই। আমি অনেক পাপ করেছি, আমার ভাবে না, তা নয়। সবাই মিলে জপে বসুন, সবাই মিলে সাধন ভোজন করুন, অতীত ছেড়ে দিন, অতীত অতীতে। আজ থেকেই শুরু হোক পথ চলা, আমাদের একনিষ্ঠভাবে শুরু হোক। ভিউয়ার্স, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। ঈশ্বর কথা বেশিক্ষণ আলোচনা করা ঠিক নয়, কেন জানেন তো? আমাদের ব্রেন থেকে বেরিয়ে যাবে। এইটুকুই আপনারা একটু ভাবুন আজকে সারাদিন। তাই তো দস্যু রত্নাকর যদি ঈশ্বরকে লাভ করতে পারে, আমরা পারবো না কেন? এইটুকুই ভাবা হোক, করে আজ থেকে আমরা জপ তবে মনোনিবেশ করি, ব্যাস এইটুকু। আজ এই পর্যন্ত রইল। পরম প্রভু চরণে আমার শতকোটি প্রণাম। আপনাদের আমি বুক ভরা ভালোবাসা জানাই। ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, খুব সাবধান। আগামীকাল স্বাস্থ্য নিয়ে কথা হবে। আজকের মতো গুড বাই।